লেন্সের মাধ্যমে কিভাবে বস্তুর প্রতিবিম্ব হয় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেন্স রয়েছে, আর এটা হচ্ছে লেন্স, আর এখানে রয়েছে বস্তু। তো আমরা নামটা লিখে দিতে পারি, এটা হচ্ছে বস্তু, দেখতেই পাচ্ছি বস্তু 1, আর বস্তুটার সৎ প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ এখানে গঠিত হচ্ছে, আর এটা হলো লেন্স। তো আমরা এখন দেখি অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে এই প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। তো দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে বস্তুর মাথা থেকে 3টে আলোকরশ্মি বেরোচ্ছে, একটা সমান্তরালভাবে বেরোচ্ছে, একটা একটি আলোকরশ্মি সমান্তরালভাবে বেরোচ্ছে দেখতে পাচ্ছি, এবং সেটা ফোকাস বিন্দুগামী হবে, এভাবে বেরিয়ে গেল। আর একটা হচ্ছে আলোক কেন্দ্রগামী এবং সেটা সোজা পথে বেরিয়ে যায়। আর একটা হচ্ছে ফোকাস বিন্দুগামী এবং সেটা প্রতিসরণের পরে সমান্তরাল হয়। তো আমরা দেখতে পেলাম একটি লেন্সের সাহায্যে কিভাবে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এবার আমরা দেখব যে বস্তুটাকে আগে পিছে করলে এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে তার অবস্থার কি পরিবর্তন হবে এবং তার আকার বা আকৃতি কি পরিবর্তন হবে। তো আমরা আস্তে আস্তে বস্তুটাকে লেন্স থেকে দূরে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি যত বস্তুটাকে দূরে নিয়ে যাচ্ছি লেন্স থেকে, এখানে প্রতিবিম্বটা কিন্তু তত লেন্সের কাছে যাচ্ছে। তো এখানে বস্তু এবং তার প্রতিবিম্ব কিন্তু অপোজিট দিকে মুভ করছে, অর্থাৎ যত দূরে যাচ্ছে বস্তু, প্রতিবিম্ব তত কাছে যাচ্ছে। আবার যখন উল্টো কাজ করছি, বস্তুকে যখন লেন্সের কাছে নিয়ে যাচ্ছি সেই সময় কিন্তু প্রতিবিম্ব লেন্স থেকে দূরে সরছে। এবার বস্তুটাকে কাছে আনতে 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 যখন আমি ফোকাসের উপরে আনবো সেই সময় দেখতে পাচ্ছি আলোগুলো সমান্তরাল হয়ে যাচ্ছে। এরপরে আরও যদি কাছে নিয়ে যাই তো এবার দেখতে পাবো যে প্রতিবিম্বটা কিন্তু এপারে চলে এলো, অর্থাৎ ডান দিক থেকে সেটা বাম দিকে শিফট হয়ে গেল। আরও যদি কাছে নিয়ে আসি তো দেখতে পাবো যে এবার কিন্তু প্রতিবিম্বটা লেন্সের দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুও লেন্সের কাছে যাচ্ছে আর তার প্রতিবিম্বটাও কিন্তু লেন্সের কাছে যাচ্ছে। তো এটা মোটামুটি আমরা দেখলাম। তো আরেকবার দেখে নিই কীভাবে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় যখন বস্তুকে ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে রাখা হয়। তো মোটামুটি এভাবে হয়। এবার আমরা এখানে কতগুলো বিষয় আছে যেগুলোর মান পরিবর্তন করে আমরা দেখব যে প্রতিবিম্বের কি পরিবর্তন হচ্ছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম। তো আমরা বস্তুটাকে একটু এদিকে নিয়ে আসি। তো বিষয়গুলি হচ্ছে এরকম যে এখানে রয়েছে বক্রতা ব্যাসার্ধ। তো আমরা এখন দেখব যে এই বক্রতা ব্যাসার্ধ এর মান কম বেশি করলে ফোকাস এবং প্রতিবিম্বের অবস্থার কি পরিবর্তন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যত বক্রতা ব্যাসার্ধ বাড়াচ্ছি তত ফোকাস এবং প্রতিবিম্ব দূরে সরছে, যত বক্রতা ব্যাসার্ধ কমাচ্ছি তত ফোকাস এবং প্রতিবিম্ব লেন্সের কাছে এগিয়ে আসছে। তো বক্রতা ব্যাসার্ধ বাড়াচ্ছি, আবার ফোকাস এবং প্রতিবিম্ব দূরে যাচ্ছে। তো এর কারণটা যদি আমাদের ব্যাখ্যা করতে হয়, তো এর কারণটা কি? তো এর কারণটা আমরা বলতে পারি সহজভাবে যে লেন্সের বক্রতা ব্যাসার্ধ লেন্সের ফোকাসের সমানুপাতিক, অর্থাৎ যত বক্রতা ব্যাসার্ধ বড় হবে ফোকাস দূরত্ব তত বেশি হবে। এই কারণেই যত বক্রতা ব্যাসার্ধ বাড়াচ্ছি লেন্সের ফোকাস অত দূরে সরছে এবং এর ফলে প্রতিবিম্বও কিন্তু দূরে সরে যাচ্ছে। এবার আমরা আরেকটা বিষয় দেখব যে বক্রতা ব্যাসার্ধকে ফিক্স করে দিচ্ছি এবার আমরা এবার প্রতিসারাঙ্ক নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব।
যে প্রতিসারাঙ্কের মান কম বেশি করলে ফোকাস এবং প্রতিবিম্বের অবস্থার কি পরিবর্তন হয়। তো আমরা কি করছি, প্রতিসারাঙ্ককে বৃদ্ধি করছি। তো দেখতে পাচ্ছি ফোকাস লেন্সের কাছে সরে আসছে এবং প্রতিবিম্ব লেন্সের কাছে সরে আসছে। তো এখানে ফোকাস যা করবে বস্তুর প্রতিবিম্বটা ফোকাসটাকে ফলো করবে। তো আবার যখন আমরা প্রতিসারাঙ্ককে যখন কমাচ্ছি তখন ফোকাস দূরে সরছে, প্রতিবিম্ব দূরে সরছে। আবার যখন প্রতিসারাঙ্ক বাড়াচ্ছি ফোকাস কাছে আসছে লেন্সের এবং প্রতিবিম্বটাও কাছে আসছে। তো এখন আমাদের ব্যাখ্যা করতে হবে এর পিছনের কারণটা কি। তো এর পিছনের কারণ হচ্ছে যে লেন্সকে কতগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ভাবা যায়। এখন একটা প্রিজম এর মাধ্যমটা যদি পরিবেশ থেকে ঘন হয় তাহলে কোনো আলো যখন প্রতিসৃত হয়ে যখন নির্গত হয় তখন সেটা কিন্তু ভূমির দিকে বাঁকবে, এবং ভূমির দিকে কতটা বাঁকবে সেটা ডিপেন্ড করবে প্রিজমের প্রতিসারাঙ্ক যত বেশি নির্গত রশ্মি তত বেশি বেঁকে যায়। তো যেহেতু এখানে লেন্স হচ্ছে অনেকগুলো প্রিজমের সমষ্টি, আর যত আমরা প্রতিসারাঙ্ক বৃদ্ধি করব অতই নির্গত আলোটা প্রিজমের ভূমির দিকে বাঁকবে বেশি করে, আর যত ভূমির দিকে বাঁকবে তত কি হবে, ফোকাসটা লেন্সের কাছে হবে, আর ফোকাস লেন্সের কাছে হলে প্রতিবিম্ব লেন্সের কাছে হবে। এই কারণে প্রতিসারাঙ্ক বৃদ্ধি করলে ফোকাস লেন্সের কাছে সরে আসছে এবং প্রতিবিম্ব লেন্সের কাছে সরে আসছে। এরপরে আমরা আরেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে লেন্সের ব্যাস। তো লেন্সের ব্যাসকে কম বেশি করলে কি হবে, তো আমরা এখন দেখি। তো এখানে লেন্সের ব্যাসকে আস্তে আস্তে আমরা বৃদ্ধি করছি, তো সেই লেন্স আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু এখানে ফোকাস বা প্রতিবিম্ব দূরত্বের কোনো পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। ফোকাসকে বড় করলাম, তো এখানে দেখতে পাচ্ছি কোনো ফোকাস অথবা প্রতিবিম্ব দূরত্বের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। ফলে লেন্সের ব্যাস পরিবর্তন করা হলে ফোকাস বা প্রতিবিম্ব দূরত্বের কোনো পরিবর্তনই হয় না।